ভক্তগণ, গৌর অনুরাগী ভক্তগণ, আজকে আমার মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে নগরে নগরে হরিনাম কীর্তন করছে। মহাপ্রভু বলেছে কেউ যেন বঞ্চিত হয় না, ক্ষুদ্র পাপী দুরাচার নিন্দ পাষণ্ড আর কেউ যেন বঞ্চিত না হয়। আমি এই কীর্তনটা করে এখানে আমি সমাপ্ত দেব। সময়টা শেষ হয়ে এসেছে, সময়ের কাজ সময়ে করতে হয়। অভিসার কীর্তন আমার ছোট একজন ভাই আসেছে, খুব সুন্দর কীর্তন করে আপনারা কীর্তন শ্রবণ করবেন। হরিবল। তা আমি দামাল সুরে একটা কীর্তন করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। হরিবল। সবাই যে যেখানে যে অবস্থায় আছো, মহাপ্রভুর কীর্তন হয়েছে। কখনো ভগবান হাসে, কখনো ভগবান কাঁদে, কখনো ভগবান দোলাই গড়াগড়ি ভক্তের পদ ধরে অঙ্গে মাখে। হরিবল।
হ্যাঁ কুরুদ পরমানন্দ আনন্দ পরমানন্দ নিত্যানন্দ রে অদ্ভুত পরমানন্দ নিত্যানন্দ অদ্ভুত পরমানন্দ নিত্যানন্দ ও হাই রে অভিমান শূন্য নিতাই নগরে বেহরা অভিমান সুন্দরিতায় নগরে বেড়াই ও হাই রে অভিমান শূন্য নিতাই নগরে বেহরা অভিমান সুন্দরিতায় নগরে বেড়াই ও হাই রে অদ্ভুত পরমানন্দ নিত্যানন্দ অক্রুত পরমানন্দ নিত্যানন্দ আইরে চন্দ্রাম পতিত জীবের ঘরে ঘরে যাইয়া আইরে চন্দ্রাল পতিত জীবের ঘরে কে চন্দ্রাম পতিত জীবের ঘরে ঘরে যাইয়া আইরে চন্দ্রাল পতিত জীবের ঘরে ঘরে যাইয়া ও হাইরে হরিনাম মহামন্ত্র দিচ্ছে বিলাইয়া হাইরে হরি নাম মহামন্ত্র দিছে বিলাইয়া ও হাইরে হরিনাম মহামন্ত্র দিচ্ছে বিলাইয়া হাইরে হরি নাম মহামন্ত্র দিছে বিলাইয়া ও হাইরে অদ্ভুত পরমানন্দ নিত্যানন্দ হাইরে অক্রুত পরমানন্দ নিত্যানন্দ ও হাইরে তারে দেখে তারে নিতাই দিন হরি হরে তারে দেখে তারে নিতাই চন্দ্রাধীন হাদারি ও হাইরে তারে দেখে তারে নিতাই দিন হরি হাইরে তারে দেখে তারে নিতাই চন্দ্রাধীন হাদারি ও হাইরে আমার নিতরাই নিবে বল গৌর হরি হাইরে আমারে তোরাইয়া নিবে বল গৌর হরি ও হাইরে আমার নিতরাই নিবে বল গৌর হরি হরে আমারে তোরাইয়া নিবে বল গৌর হরি ও হাইরে অদ্ভুত পরমানন্দ নিত্যানন্দ হাইরে অক্রুত পরমানন্দ নিত্যানন্দ হাইরে নয় অবতার যার রতি নাদ মিলা হাইরে নয় অবতার যার রতি না জান মিলায় ও হাইরে নয় অবতার যার রতি নাদ হাইরে নয় অবতার যার রতি না জান মিলায় ও হাইরে লুচন বলে সেই পাপিয়া এলো আহারো এলো হরে লোচন বলে সেই পাপি আইব আর গেল ও হাইরে লুচন বলে
জরাধি। সবাই আমরা নামযজ্ঞর কীর্তন করব দুটা বাহু তুলিয়া। হরিবল। আমার কীর্তনী দাদা মনে হয় চলে এসেছে। জরাধি। সবাই নামযজ্ঞ কীর্তন একবার সবাই দুটো হাত তুলে করবো। হরিবল। জরাধি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। এই যে আপনারা দুটো হাত তুলে কীর্তন করেছো বাবা, ভগবানের কীর্তন সারা রাত শুনতে হয় না, এক সেকেন্ড যদি মন দিয়ে কীর্তন শ্রবণ করতে পারো আপনার কীর্তন শোনা আপনার লাভ হয়ে গেছে। বল। হ্যাঁ, এখন আমরা রাধারানীকে স্মরণ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো মায়ের একটা প্রেম সে অনুধ্বনি দাও। হরি বল। মায়ের প্রেম সে অনুধ্বনি দাও। আরেকটি জামাল কীর্তন করে আমি বিদায় নেব। হরি বল। রাধে। আমার টাইম ছিল 12টা, এখন আমাকে আরেকটুকু বলার জন্য বলছে। হরি বল। জয় মহাপ্রভু। তো উপস্থিত গৌর অনুরাগী ভক্তগণ, আজকে যে আমরা কীর্তন শোনার জন্য দূর দূরান্ত থেকে এসেছি, মহাপ্রভুর কীর্তন হলো, এই যে দু হাত তুলে কীর্তনটা করা হলো, ভগবানের চরণে আমাদের আত্মসমর্পণ করা। হরি বল। আত্মসমর্পণ করা। যত সময় প্রভুর চরণে আমাদের দেহটা আত্মসমর্পণ হবে না, এত সময় প্রভুর কৃপা লাভ হয় না। হ্যাঁ, যখনই আপনার দেহটা আত্মসমর্পণ হয়ে যাবে তখন আমার প্রভুর কৃপা হয়ে যাবে। হরি বল। হ্যাঁ, আজকে মহাপ্রভুর অশেষ কৃপায় অনেক দূর দূরান্ত থেকে সাধুগুরু বৈষ্ণবগণ এসেছে। হ্যাঁ, আজকে গুরুদেবের কৃপা না থাকলে আপনারা এভাবে কীর্তনে আসতে পারতেন না। হরি বল। এই যে যুবক বন্ধুগণ, মা বাবার যদি আশীর্বাদ না থাকতো এইভাবে আপনারা হরি নামের ধ্বনি করতে পারতেন না। আপনারা কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে আপনাদের জন্ম ছিল বলে এইভাবে আজকে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে পারছো। হরি বল। হ্যাঁ, হরি বল। এই জগতে যদি মা বাবা বিমুখ হয় কৃষ্ণ কখনো রাখতে পারে না। আমি একটা গান গাই, দেখবেন গানের মধ্যে কি বলেছি। হরি বল। আহা, ও কৃষ্ণ বিমুখ না, ও জানো রে সুখ নাই রে সংসারে, কৃষ্ণ বিমুখ যা যাহার রে ওরে সুখ নাই রে সংসারে। কৃষ্ণ যদি বিমুখ হয় এই জগতে সুখ থাকে না বাবা। এই জগতে আমি তাই বলি, তো যুবক বন্ধুদেরকে বলি এই কথাটা, যুবকদের কাছে আমার কৃষ্ণ ভক্তি গুরুদের কাছে বলি। হরি বল। এই জগতে মা বাবা হলো মূল দেবতা। দেখবেন এই জগতে অনেক সন্তান মাকে মারে বাবা। হরি বল। বাবাকে মারে, হ্যাঁ, বড় ভাইকে মারে। তো এই জগতে যারা বাবা মাকে যারা মারে, বাবা মাকে কষ্ট দেয়, এই মহাদনে বলছে কৃষ্ণ বিমুখ যার রে তার সুখ নাই সংসারে। যদি মা বাবাকে কেউ যদি আঘাত করে মারামারি করে বাবা, ভগবান বলছে আমাকে কেউ ভক্তি দিলে, ওই ভক্ত যদি আমাকে ভক্তি দেয়, ওই ভক্ত ভক্তি দিলে সেই ভক্ত ভক্তিটা আমি গ্রহণ করি না। তাই মহাজন বলছে কি, ওরে বিধাতা বিমুখ কপালে নাই সুখ, ওরে বিধাতা বিমুখ কপালে নাই সুখ, 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 ওরে বিধাতা বিমুখ কপালে নাই সুখ, লোহার গলে গলে
গুনে রে লোহার ঘরে ঘরে গুনে তার লোহার ঘরে ঘরে গুনে রে লোহার ঘরে 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 ও কৃষ্ণ বিমুখ যা কারণে সুখ নাই রে সংসারে কৃষ্ণ বিমুখ তাহারে সুপ্রায় সংসারে জলেতে বাঁধিলে গো জলে লাগে আগুন পুরে দলান কুটাটার মুখে কালি চলে বাঁধিলে ঘর চলে লাগে আগুন আর পুরে দালানি টুকরা মুখে খাইয়েছে রাধে রাধে বন্ধুগণ ভগবান যদি বিমুখ থাকে, আপনার গুরুদেব যদি বিমুখ থাকে, আপনার পিতামাতা যদি বিমুখ থাকে, আপনি যদি জলের ভিতরে ঘর বাঁধে রাখো বাবা, কি বলছে মহাজন? জলেতে বাঁধিলে গড়ে জলে লাগে আগুন পুরে দলান কুটাটা মুখে কালি চলে বাঁধিলে ঘর চলে লাগে আগুন পুরে দালানি টুকরা মুখে খালি ছোট তার বিধাতা বিমুখ কমলে নাই সুর ওরে বিধাতা বিমুখ কমলে নাই সুর বিধাতা বিমুখ কমলে নাই সুর ওর বিধাতা বিমুখ কমলে নাই সুর লোহার ঘরে ধরবে গুনে রে তার লোহার ঘরে ধরবে গুনে ওই তোর লোহার ঘরে ধরিবে গুনে রে লোহার ঘরে ধরে গুনে ও কৃষ্ণ বিমুখ যা আমার রে সুখ নাই রে সংসারে কৃষ্ণ বিমুখ হারে সুখ নাই রে সংসারে রাধে কি বলছে মহাজন বাবা? তালটা ঠিক রাখেন। পিতা মাতাকে দুঃখ দিয়ে কেউ যদি বিদেশ যায়, মহাজন কি বলছে? বিদেশ আমেরিকা লন্ডন গিয়ে যদি থাকে বাবা পিতা মাতাকে দুঃখ দিয়া, হ্যাঁ, সেখানেও সুখ পাবে না। মহাজন বলছে ওকে হো বাণিজ্যের ওই আশা যাই পরদেশে খাটি সোনা রূপা কিনে মেঘে গেছে। বাণিজ্যের আসে গেল পরদেশে ভাবি সোনার কিনে বেগে গেছে ও বাণিজ্যের ওই আশায় যাই পরদেশে খাটি সোনা রূপা কিনে মেঘে গেছে। বাণিজ্যের আসে গেল পরদেশে ভাবি সোনার কিনে বেগে গেছে ওটা 10 টাকা মাসিতে 10 টাকা মাসিতে 10 টাকা মাসিতে কি বলছে মহাজন বাবা? ও তার কর্ম দুষে তার 10 টাকা মাসিতে কর্ম দুষে তার 10 টাকা মাসিছে কর্ম দুষে তার 10 টাকা মাসিতে কর্ম দুষে তার 10 টাকা মাসিছে হীরা বিকাই হীরা দরে গোটা হীরা বিকাই হীরা দরে হীরা বিকাই করে রে হীরা বিকাই হীরা ধরে ও কৃষ্ণ বিমুখ যা কারণে সুখ নাই রে সংসারে ও কৃষ্ণ বিমুখ যা হারে রে সুখ নাই রে সংসারে রাধে রাধে আগে কথার প্রশ্নগুলো আপনারা বুঝেন। হরি বল জয় রাধে। কথা না বলে কথার প্রশ্নগুলো বুঝো বন্ধুগণ। কর্মদোষে কি বলেছে মহাজনে? কেউ বাণিজ্যের আশায় যায় পরদেশে খাঁটি সোনা রূপা কিনে মেঘে বসে। বিদেশ থেকে আপনি সোনা রূপা এগুলা সমস্ত বাংলাদেশে যখন আনবে, সেই সোনা কি হবে মায়া? সেই সোনাটা হয়ে যাবে কি হবে জানো? সেই সোনাটা হয়ে যাবে লোহা। কারণ পিতামাতা আপনার উপরে বিমুখ, আপনার উপরে আমার গোবিন্দ বিমুখ। আবার কি বলছে? তখন এই বাংলাদেশ থেকে যে আপনি যে বিদেশ গিয়েছিলেন দুবাই, দুবাই থেকে যখন ঘরে ফিরে আসবে তখন কি হবে?
আপনার তো 5 লাখ এই যে আমার লোকের বন্ধুটা হরিবল যুবা বন্ধুগণ, এটা বাস্তব প্রমাণ, এই যে জায়গাতেই প্রমাণটা আছে। আমার এই বন্ধুটা 5 লক্ষ টাকা লস খেয়ে গেছে হরিবল, 5 লক্ষ টাকা লস খেয়েছে। তারপরও মনে চিন্তা করে নাই, বলছে আমি তো কৃষ্ণ নামে বেঁচে আছি হরিবল। সে গোবিন্দকে বিশ্বাস করে এ 5 লক্ষ টাকা বিদেশ গিয়ে লস খেয়েছে, মাত্র 3 মাসে রয়ে আবার এই বাংলাদেশ ফিরে এসেছে। আজকের তো বর্মালা হরিবল, তার মনে কষ্ট নাই। সে আমাকে বলছে দাদা এই যে আমরা সঙ্গ করেছি হরিবল, আমি সেই সঙ্গ তো পেয়েছি, আবার 5 লক্ষ দরকার নাই। আজকে যে আমরা কৃষ্ণ কথা বলতে পারছি সঙ্গ মিলে হরিবল, এই সঙ্গ যেন আমাদের জন্মে জন্মে থাকি। হ্যাঁ, তাই মহাজন বলছে হাইরে অবশেষে ঋণে ঘেরাও করে, ঋণের জন্যে তার বাড়ি বিক্রয়। অবশেষে তারে ঋণে ঘেরাও করে, ঋণের জন্য তাহার বাড়ি বিক্রয় করে। অবশেষে তার ঋণে ঘেরাও করে, ঋণের জন্য তার বাড়ি বিক্রয়। অবশেষে তারে ঋণে ঘেরাও করে, ঋণের জন্য তাহার বাড়ি বিক্রয় করে। অবশেষে আসে ঋণে ঘেরাও করে, ঋণের জন্য তার বাড়ি বিক্রয় করে। অবশেষে তারে ঋণে ঘেরাও করে, ঋণের জন্য তাহার বাড়ি বিক্রয় করে। ওই নীলকান্তে কয়, হে তাহু তাহুতি, হরে নীলকান্ত কয়, হেতায়ুতায় উঠে। নীলকান্তে কয়, হে তাহু তাহুতি, হরে নীলকান্ত কয়, হেতায়ুতায় উঠে। পত্র খাইবে গুণে রে, তবে পত্র খাইবে গুণে। ভয়তার দলিল পত্র খাইল গুণে রে, দলিল পত্র খাইল গুণে। কৃষ্ণ বিমুখ যা আরো রে, সুখময় রে সংসারে। অকৃষ্ণ বিমুখ যা হরে রে, সুখনারে রে সংসারে। ভগবান যদি বিমুখ হয় আপনার কিছুতেই সুখ থাকবে না হরিবল। যদি বাড়ির যদি 10 জমিন থাকে, এই জমিন যদি আপনি ক্ষেত করো, এই ক্ষেতের জমিটাও আপনার হবে না হরিবল। কেননা আপনার ভগবান বিমুখ, আপনার গুরুদেব বিমুখ, আপনার পিতামাতা বিমুখ। বলছে কি বলছে মহাজন, খেতে না শস্যা, বৃক্ষে না ধরে ফল, দুগ্ধ ব্যাধি গাভী, দুগ্ধ ব্যাধি। না শস্য বৃক্ষে না ধরে বল, দুগ্ধ বেদি গাবি, দুগ্ধ বেদি খেব। আইগো খেতে না শস্যা। বন্ধুগণ, ক্ষেতের মধ্যে আপনি শস্যা ফলাবে, মহাজন বলছে তুমি যে ক্ষেত করছো, এই ক্ষেতের মধ্যে কোনো শস্যা ধরবে না, এই ক্ষেতের মধ্যে কোনো ফল ধরবে না। তাই মহাজন এই গানটাই বলেছে, হাইরে খেতে না শস্যা, বৃক্ষে না ধরে ফল, দুগ্ধ ব্যাধি গাভী, দুগ্ধ ব্যাধি। না শস্য বৃক্ষে না ধরে ফল, দুগ্ধ বেদি গাবি, দুগ্ধ বেদি কেবল। দুগ্ধ ব্যাধি গাভী, দুগ্ধ ব্যাধি। হরে দুগ্ধ বেদি কেবল, দুগ্ধ বেদি কেবল। আরে খেতে না শস্যা, বৃক্ষে না ধরে ফল, দুগ্ধ ব্যাধি গাভী, দুগ্ধ ব্যাধি। না শস্য বৃক্ষে না ধরে ফল, দুগ্ধ বেদি গাবি, দুগ্ধ বেদি কেবল। দুগ্ধ ব্যাধি গাভী, দুগ্ধ ব্যাধি কেবল। হরে দুগ্ধ বেদি গাবি, দুগ্ধ বেদি। ওরে অবশেষে তার পুষ্পপুত্র মরে, অবশেষে তার পুষ্পপুত্র মরে। অবশেষে তার পুষ্পপুত্র মরে। হরে অবশেষে তার পুষ্পপুত্র মরে। কৃষ্ণ বিমুখ যা হরে রে, সুখায় রে সংসারে। কৃষ্ণ বিমুখ যা হরে রে, সুখায় রে সংসারে। কৃষ্ণ বিমুখ যা হরে রে, সুখায় রে সংসারে। বন্ধুগণ, এই যে মহাজন, এখানে অনেক বন্ধুরা আনন্দ করে নৃত্য করছো বাবা। হ্যাঁ,